একটু ঘরে আসো তো। ডাক্তার যে মায়ের কি ঔষধ লিখে দিল আমি তো কিছুই বুঝতে পারছি না, কি ভাষায় যে লিখেছে। কি হয়েছে গো, কি হয়েছে? এমন ছাড়ের মতো চিৎকার করছো কেন? আমি কি কানে কম শুনি? হ্যাঁ, খবরদার বউ, আমাকে অমন ছোট অন্য জাতের সাথে তুলনা করবে না। আমি হলাম শিয়াল বংশের ছেলে। যাক ওসব রাখো তো। আচ্ছা দেখো তো বউ, ডাক্তার সাহেব মায়ের কি ওষুধ লিখে দিল? আমি তো কোনো লেখাই বুঝতে পারছি না। ওষুধগুলো আনবো কি করে মাইরি? হ্যাঁ গো, এসব কি হিজিবিজি লেখা? আমি যে কিছুই বুঝতে পারছি না। কোন লেখা লম্বা, আবার কোন লেখা গোল গোল। বুঝবে কি করে তুমি? তুমি তো একটা মূর্খ শিয়ালিনী। কোন কাণ্ড জ্ঞানে যে আমি তোমাকে বিয়ে করেছিলাম। কি? আমি মূর্খ? তুমি কত শিক্ষিত শুনি। আমি তাও তো প্রাইমারি ফেল করেছি। তুমি তো স্কুলের দরজাতেও যাওনি। তুমি নিজে মূর্খ বুঝেছো? তোমার পুরো বংশ মূর্খ। ও বাপু, আমি আর পারি না। মিচকে, তোকে আগেই বলেছিলুম এই মেয়েকে বিয়ে করিস নে বাবা, বিয়ে করিস নে। গন্ড মুখ মেয়ে একটা। তখন তো শুনিসনি আমার কথা। আর দেখ কেমন স্বামীর মুখের উপর কথা বলছে। এই যা তো যা, তোরা আমার চোখের সামনে থেকে চলে যা। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার তল বাহানা বুঝলাম না তার একরতি। আমার ঘরের রমণী মূর্খ কাল নাগিনী, সুযোগ পাইলে আমায় ছাড়ে না রে। আমি পারি না আর পারি না। কিরে বন্ধু, আমার হঠাৎ হয়ে গান গাইছিস কেন? কি সমস্যা বল আমাকে। সব সমস্যাই একদম সমাধান করে দেব। আর বলিস না বন্ধু, বউ আমাকে উঠতে বসতে খোটা দেয়। আমি নাকি মূর্খ? এই বউ আর ভালো লাগে না বন্ধু। যদি একটা শিক্ষিত বউ পেতাম, স্বামীকে কত সম্মান করতো। হায় হায় রে। ওহো, আরে বন্ধু এই ব্যাপার। আরে নো টেনশন, আমার হাতে একটা পাত্রীর সন্ধান আছে। এই পাত্রী কথায় কথায় ইংলিশ বলে। বন্দুকের গুলি আর পাত্রীর মুখের ইংলিশের বুলি কখনো মিস হয় না। কি বলছিস বন্ধু? আহা, যদি এমন শিক্ষিত একটা বউ বিয়ে করতে পারতাম, তাহলে নিজে মূর্খ হয়েও শিক্ষিত বউয়ের আঁচলে লুকিয়ে থাকতে পারতাম মাইরি। আরে চল চল, তবে বিয়ে যখন করতে চাস তবে তোকে ওই পাত্রীর সাথে বিয়েটা দিয়েই দেই। নো টেনশন, অনলি ফুর্তি বন্ধু। মা, ও মা, ও ও বউ, এসো এসো, দেখো দেখো, আমি নতুন বউ নিয়ে এসেছি গো। আমি আবার বিয়ে করেছি। ওরে মিচকে, এ তুই কি করেছিস রে বাবা? কোথা থেকে কোন মেয়েকে আবার বিয়ে করে নিয়ে এলি? জানা নেই শোনা নেই, কোন বংশের শিয়ালে নিয়ে? হ্যাঁ, ওগো, ইনি বুঝি মাই মোদার ইন লাও? ইউর সাহস তো কম নয়। ইউ মাইকে অপমান করি? ইউ নো মি, বিগ বংশ ডটার মি। ওগো, ইউর মাদারকে ইউ কিছু বলো না কেন? ওয়াই? ও মা, মিচকে, কে মেয়ে আমাকে কোন ভাষায় গালি দিচ্ছে রে? হারামজাদি, তোর সাহস তো কম নয় দেখছি। আমার বাড়িতে এসে আমাকে গালি দিচ্ছিস? আহা মা, তুমি রেগে যাচ্ছ কেন? তোমার নতুন বৌমা তোমাকে গালি দিচ্ছে না গো, তোমাকে ইংলিশে প্রশংসা করছে। আমি অনেক শিক্ষিত বউ নিয়ে এসেছি। ওই সেপা তো মূর্খ। এই বউ দেখবে কেমন কাজে আসে আমাদের। ওগো, তুমি তো মূর্খ। নিজের কাজের জন্য শিক্ষিত ইংলিশ বলা বউ বিয়ে করে নিয়ে এলে। হায় হায় রে, আমার সংসার গেল রে গেল। সদিন ঢুকে গেল আমার সংসারে। উফ, ইউ মায়ের হেয়ার ব্যান্ডের ফাস্টিং ওয়াইফাই। ইউ ডোন্ট ক্রাই। ইউ मेरा सिस्टर होगा। ইউ ক্রাই না করে ইউ বরণ মি। हम मिलेमिशे থাকেंगे।
বরণ? আমি আমার সতীনকে কিছুতেই বরণ করব না। আদর কইরা ডাকমু জান, কাছে একটু আইসা যান, মনের কথা হই না জান, কি জাদুতে মারছে নামায় বান। ওরে আমার ইংলিশ বালা বউ, তোমার লাগি মন করে আনচান। উফ, স্টপ স্টপ, ইউ ডোন্ট গান বোলিং। গান শুনে মাই কান পচে গেইং। ইউ আগে মাই বোলিং। ইউ কখন আমাকে হানিমুনে নিয়ে গোয়িং? ও বউ, তুমি কি বলছো গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের নুনের কথা বললে তুমি মাইরি? ইউ ইলিটারেট, হানিনুন হানিনুন। ইউ কবে হানিমুনে নিয়ে গোয়িং আমাকে? হ্যাঁ, আরে মাইরি, বউ আমার কাছে নুন চাচ্ছে, তা তুমি আগে বলবা না? এক্ষুনি রান্নাঘর থেকে তোমাকে নুন এনে দিচ্ছি। এই নাও আমার সোনা বউ, আমি তোমার জন্য নুন এনেছি। ইউ ডিসগাস্টিং মূর্খ হেয়ার ব্যান্ড। মি নুন চেয়েছে, আই হানিনুন গোয়িং। কই গো মিসকে ভাই, তুমি নাকি নতুন ইংলিশ বলা বউ বিয়ে করেছো? তা নতুন বউ কোথায়? কই নতুন বউ, সামনে এসো তো, আমরা তোমাকে দেখতে এসেছি। ও মাই হট, ও মাই হট, ইউরা আমাকে দেখতে এসেছো? ইউরা ঘরে আসিং আসিং বসিং, মি চাডিং। ও মা, মিচকের বউ সব কি উল্টাপাল্টা ইংলিশ বলছে গো। ও নতুন বউ, ও মাই হট নয় গো, ও মাই গড হবে, বুঝেছো? हाउ डेड यू, ইউরা মিকে ভুল বলতা হে। गेट आउट, गेट आउट, माई होम गेट आउट। ইউ ভুল, ইউ এর 14 গোষ্ঠী ভুল। ও ডায়না দিদি, নতুন বউয়ের মাথায় থেকে সমস্যা আছে, চলো চলো তাড়াতাড়ি পালাই এখান থেকে। এ কথা বলে ডায়না আর ইকরি ছুটে পালিয়ে যায়। এভাবে রূপা শিয়ালিনী ভুলভাল ইংলিশ বলে সবার সাথে লড়াই করতে থাকে। সিস্টার, ইউ এখনো কুকিং? हमारा হেয়ার ব্যান্ড ওয়ার্ক থেকে গোয়িং। ইউ সরিং সরিং, মি এখন আমার হেয়ার ব্যান্ডের জন্য মাটন কুকিং। বারে রূপা, তুই তো বেশ ইংলিশ বলিস, আমাকে একটু ইংলিশ শেখাবি রে রূপা। আমিও তোর মতো ইংলিশে পটপট করে কথা বলবো। ইউ ইংলিশ শিখিং? ও মাই হট, ও মাই হট। কামিং সিস্টার কামিং, আমি ইউকে ইংলিশ শেখাইং। ইউ ইংলিশ বলিং, কামিং কামিং। ইউ আর ইন্টেলিজেন্ট, ইউ আর লার্নিং ইংলিশ। চলো চলো, ইউ আর রুম টু গোয়িং এন্ড খাতা কলম লিখিং লিখিং। এই নাও গো, চা নিয়ে এসেছি তোমার জন্য। আর জানো তো, আজ রূপার কাছে আমি ইংলিশ শিখেছি। আই হেট ইউ। ইরে মাইরি, এটা আবার কেমন ইংলিশ বড় বউ? এই ইংলিশের মানে কি? আমাকে একটু বলো, আমিও শিখি। ইয়ে মানে ইয়ে, কি করে বলবো যে তোমাকে, আমার যে লজ্জা লাগছে গো। এটার মানে হলো আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি বউ। আই হেট ইউ মাইরি। ওগো, আমিও তোমাকে ভালোবাসি। আই হেট ইউ, আমরা সবাই হেট ইউ। কে কোথায় আছো? এক্ষুনি আমার কাছে এসো। হঠাৎ করে আমার বুকে ব্যথা করছে। আহ আহ, আমি ব্যথা সহ্য করতে পারছি না। আসো। ও মাই হট, হেয়ার ব্যান্ড, ইউর কি হয়েছে? ইউ এমন চিৎকার কেন করিং? ও মাই হট। ওগো বউ গো, আমার বুকে ভীষণ ব্যথা করছে। তোমরা এক্ষুনি ডাক্তার ডাকো, এক্ষুনি। শেফা বৌমা, এক্ষুনি ডাক্তারের কাছে যাও। রূপা বৌমা, ধরো ধরো, মিসকে ধরে আমরা চলো ঘরে নিয়ে যাই। আহা, মিসকের বুকের ব্যথার লক্ষণ ভালো নয়। এই যে আমি কিছু ঔষধের নাম লিখে দিয়েছি, যে ইংলিশ লেখা বোঝে তাকে দিয়ে ঔষধগুলো আনবেন, কিন্তু সাবধান, ভুল ওষুধ এনে খাওয়াবেন না, রোগীর ক্ষতি হতে পারে। আমি বিকেলে এসে আরেকবার রোগীকে দেখে যাব, কেমন?
তুই ভালো ইংরেজি জানিস, জানা এই ওষুধগুলো নিয়ে আয়। আমি তো ওষুধের নামগুলোই বুঝি না। ইউ ডোন্ট টেনশন মি সিস্টার, মি রানিং কুইকলি ওষুধগুলো আনিং। ইউ অ্যান্ড মাইয়ের হেয়ার ব্যান্ড তাড়াতাড়ি সুস্থ হইং। হা হা, এই তোমরা কারা? আমি কে? তুমি কে? হা হা হা, তুমি কে? আমি কে? আমরা কে? ওরে আমার মিচকে বাবা, আমার বুকের ধন রে, তোর এ কি হাল হলো রে বাবা? এমন পাগল ব্যবহার কেন করছিস? ও বৌমা, কি ঔষধ খাওয়ালে আমার ছেলেটাকে? ও আমার বাপ ধন রে। মা, ওসব কথা পরে হবে, আগে আপনার ছেলেকে বাঁধতে হবে। একই মিসকে কে আপনারা এভাবে বেঁধে রেখেছেন কেন? এভাবে মিসকে তো আরো অসুস্থ হয়ে যাবে। ডাক্তার চিঙ্কু, আমার স্বামী তো পাগল হয়ে গেছে। কি ওষুধ দিলেন আপনি? হ্যাঁ, সেই ওষুধ খাওয়ার পরই যে মিজকে কেমন যেন করছে। আরে এসব তো ভুল ওষুধ। এই ওষুধগুলো তো আমি লিখে দেইনি। কে দিয়েছে এইসব? আইয়া মেনেছি ডাক্তার বাবু, আইয়া মেনেছি। मी অনেক ইংলিশ জানতা হুঁ। চুপ করো, তুমি চুপ করো। এসব কি কথা বলছো? যত সব ভুলভাল ইংলিশ। আমি বুঝতে পেরেছি তোমার শিক্ষার দর কত দূর। তুমি ইংলিশ বুঝতে না পেরে ভুল ওষুধ এনেছো। এই ওষুধ খেয়েই মিসকের এই দশা হয়েছে। মিসকে আর ভালো হবে না। মিসকে সারা জীবন পাগল থাকবে। হাই হাই, আমি আজ নিজ হাতে নিজের স্বামীকে পাগল বানিয়ে দিলাম। আমি নিজেও জানতাম আমি ইংলিশ পারি না, শুধুমাত্র নিজেকে স্মার্ট দেখানোর জন্য এমন ইংলিশ বলতাম। আই এম ভেরি সরি। সবাইকে মারবো আমি, সবাইকে মারবো। হা হা হা, মে হু মিসকে ডন নাম্বার 1। হা হা হা, মিসকে ডন। আরে হা রে। রূপা রে রূপা, এই তুই কি করলি? মিজকে কে ভুল ওষুধ খাইয়ে পাগল বানিয়ে দিলি। তোর মতো ইংলিশ বলা বউয়ের দরকার নেই। আমি বাবু মূর্খই ভালো। যার ঘরেতে এমন একটা টাঙ্গর মাইয়া থাকে, তার মা বাপে কেমনে ঘুমায় তেল দিয়া নাকি। দেখতে দেখতে 21-22 বয়স করলাম পার। এই যুগেতে এসে আমি কত ধৈর্য ধরবো আর। কি রে বান্ধবী শেফা, তোর মাথা পাগল হলো নাকি রে? কি সব বলছিস? মাথা তো অনেক আগে পাগল হয়েছে রে রূপা। আমার বাবা মা যে আমাকে বিয়ে দিতে চায় না। বলতো বয়স কি আর কম হয়েছে? এবার বিয়ে দিলেই তো হয়। হবে রে হবে, একদিন ঠিকই তোর বিয়ে হবে। এই শোন, ভালো কথা মনে পড়েছে। আগামী সোমবার আমার বিয়ে ঠিক হয়েছে। তোর দাওয়াত থাকলো রে। সোমবার সকাল সকাল চলে আসিস কিন্তু। আমি এখন যাই রে, অনেক কাজ বাকি আছে। কি সাংঘাতিক কাণ্ড রে বাবা! রূপা আমার থেকে 2 বছরের ছোট। আমার আগে কি না ওর বিয়ে হয়ে যাচ্ছে? না 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 না, এটা তো আমি মানতে পারবো না। আজ বাড়িতে গিয়ে আমি আগুন জ্বালিয়ে দিব। আমাকে বিয়ে দিতেই হবে। এই মেয়ে, এটা তুই কি করলি? হ্যাঁ, এত দামি কলসটা তুই ভেঙে ফেললি? বেশ করেছি, ভেঙেছি, আরো ভাঙবো। তোমরা আমাকে কেন বিয়ে দিচ্ছ না বলো তো? আমার কি বয়স কম হয়েছে নাকি? হ্যাঁ, ও বাবা বলো না, আমাকে কেন বিয়ে দিচ্ছ না? আমি বিয়ে করব বাবা, আমি বিয়ে করব। দেখেছো দেখেছো, বেয়াদব মেয়ের কথা শোনো। কি রকম বেহায়া বেলজ্জা মেয়ে। এই বেয়াদব মেয়ে, তোর লজ্জা নেই? নিজের বিয়ের কথা বাপ মায়ের সামনেই বলছিস? কেন কেন লজ্জা কেন করবে? বিয়ে তো একটা ভালো জিনিস। ও বাবা জানো, আমার বান্ধবী রূপার
সামনে শুক্রবার বিয়ে। রূপা আমার থেকে 2 বছরের ছোট, অথচ দেখো ওর বিয়ে হয়ে যাচ্ছে, এদিকে আমি বুড়ি হয়ে যাচ্ছি। তবু আমাকে তোমরা বিয়ে দিচ্ছ না, কেন দিচ্ছ না শুনি? ছি মা, নিজের বিয়ের কথা নিজে বলতে নেই, সবাই শুনলে খারাপ ভাববে। বাবু খারাপ, তাতে আমার বইয়েই গেছে। আমি বিয়ে করতে চাই বাবা। তুমি আমাকে রূপার বিয়ের আগে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি ওর থেকে বয়সে বড়। 2 দিন পর যখন রূপা ও জামাইকে নিয়ে আমার সামন দিয়ে ঘুরবে, তখন আমার মান সম্মানটা কোথায় থাকবে একটু বলো তো। আমাকে তাড়াতাড়ি বিয়ে দাও। হায় হায়, তোমার এই বেলজ্জা মেয়ের কাণ্ড দেখো। বিয়ের জন্য কেমন পাগলামো করছে দেখেছো? এই নাক কাটা মেয়ে, তুই চুপ করবি? বিয়ে কি হাতের পুতুল নাকি, হ্যাঁ, যে চাইলেই পাওয়া যায়? মা, তুমি চুপ করো তো। ও বাবা, তুমি তো বলেছিলে এসএসসি পরীক্ষায় ফেল করলে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি তো এসএসসি পরীক্ষায় ফেল করেছি বাবা, তবু আমাকে বিয়ে কেন দিচ্ছ না বাবা? কেন দিচ্ছ না? ও বাবা, কথা বলো। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি, শোন, এত পাগলামো করিস না। আমি রূপার বিয়ের আগেই তোর বিয়ে দিয়ে দেব। শান্ত হ তুই। গিন্নি, আমি রিক্সা নিয়ে বেরোলাম। কি ব্যাপার মদন, তুই এমন ন্যাশফেসে হয়ে গিয়েছিস কেন? কি হয়েছে তোর? তোকে তো চিন্তিত লাগছে। কি হয়েছে তোর? আর বলো না বাঘ ভাই, আমি মারাত্মক সমস্যায় পড়ে গেছি। আমার মেয়েটা বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছে, বাড়ি মাথায় তুলছে। বলো তো, এত তাড়াতাড়ি আমি এখন ভালো পাত্র কোথায় পাই? যেমন তেমন পাত্রকে তো আর মেয়ের সাথে বিয়ে দেওয়া যায় না। আরে ভাই, আমি থাকতে তোর কিসের এত টেনশন? শোন, বাঘ ভাই যেখানে, বিপদ নেই সেখানে। মন দিয়ে শোন, আমার কাছে সুন্দর একটা পাত্র আছে। আমার ভাগ্নে হয়, ওর নাম মিসকে। দেখতে যেমন সুন্দর তেমনই তার গুণ। তুই চাইলে বিয়ের ব্যবস্থা করে দিতে পারি। সত্যি বলছো বাঘ ভাই? তাহলে আর চিন্তা কিসের? ঠিক আছে, বিয়ের ব্যবস্থা করে ফেলো। তুমি যখন বলছো তাহলে আর আমার আপত্তি নেই। এরপর ধুমধাম করে মদন শিয়ালের মেয়ে শেফা শিয়ালিনীর সাথে বাঘের ভাগ্নে মিচকে শিয়ালের বিয়ে হয়ে যায়। বউ, ও বউ, এটা হলো তোমার শ্বশুর বাড়ি। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ গো, পছন্দ হয়েছে। তার থেকে বেশি পছন্দ হয়েছে তোমাকে। আমার লক্ষ্মী সোনা জামাই গো। ও জামাই, তোমাকে আমি অনেক ভালোবাসবো গো। তুমি আমাকে ভালোবাসবে তো? এমন গুলুমুলু একটা বউকে না ভালোবেসে থাকা যায়? আমার কলিজার টুকরাটা। চলো বউ, এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। বউ কি বুঝিনি, আগে তো খুঁজিনি, বিয়ে করে কি যে হলো আমার। এখন বউ ছাড়া তো কিছু ভালো লাগে না। ও বউ, লা 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 লা। মিচকে শিয়াল বাইকে চড়ে এভাবে গান বলতে বলতে গ্রামের এক খেজুর গাছের সামন দিয়ে যাচ্ছিল। সেই খেজুর গাছে বাস করত এক ডাইনি। মিচকে শিয়ালকে দেখে ডাইনির মনে প্রেমের দোলা দিতে থাকে। ওয়াও, বিউটিফুল বয়, কি সুন্দর হ্যান্ডসাম একটা শিয়াল।
হাঁটছে। এটা মনে হয় ইংলিশ জাতের শিক্ষিত ভূত। হ্যাঁ, আমি বেঁচে থাকতে ইংলিশে এমএ কমপ্লিট করেছিলাম। এবার মরার পর বিএ কমপ্লিট করব। তোকে আমার ভীষণ গুড লেগেছে। আমি তোকেই বিয়ে করব। চল, পালা বদল করবি আমার সাথে। তোকে আমার হাজবেন্ড বানাবো রে, হাজবেন্ড। কি? আমি কিনা বিয়ে করব ভূতকে? ভূত কিনা আমার বউ হবে? ওরে বাবারে! না 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 না, দরকার নেই। আমার একটা সুন্দরী বউ আছে। আমার বউ থাকতে আমি কিছুতেই তোকে বিয়ে করব না। না 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 না, আমি তোকে বিয়ে করবই করব। যে করে হোক আমি তোর ঘরের বউ হব। আমার অনেক দিনের স্বপ্ন বিয়ে করা। তোকে দিয়ে আমি আমার ড্রিম কমপ্লিট করব রে। মিচকে রে মিচকে, কোন ভূতের পালায় পড়লি? বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালা। এই থাম বলছি, বেটা পালিয়ে যাচ্ছিস কোথায়? আমি তো তোকে বিয়ে করেই ছাড়বো রে। এভাবেই সেই দিনটি কেটে যায়। এদিকে রাতের বেলা মিচকের হঠাৎই ঘুম ভেঙে যায়। এ কি, আমার বউটা কোথায় গেল? বউ, ও বউ, কোথায় গেলে তুমি? তোমার একমাত্র জামাইকে ছেড়ে? ও বউ, বউ, এ কি, ঘরে তো নেই। বউটা এত রাতে কোথায় গেল? কোনো চোর এসে আবার আমার বউটাকে নিয়ে গেল না তো? দেখি তো বাইরে একটু খুঁজে। বউ, ও বউ, কোথায় তুমি? আমার ডাক কি তুমি শুনতে পাচ্ছ? ও বউ, আমাকে একলা করে কোথায় চলে গেলে? তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? আমি এখানে। হাই বেবি, আমি এখানে। কামিং কামিং, আমার কাছে কামিং। এ কি বউ, তুমি খেজুর গাছের উপর ওভাবে বসে আছো কেন? আর তোমার চেহারা এমন ভূতের মতো লাগছে কেন? ও বউ, নেমে আসো গাছ থেকে, পরে গিয়ে ব্যথা পাবে তো। ব্যথা লাগবে না, আমি যে তোর ভূত বউ। এ কি, আমার বউটা এমন ভূতের মতো কথা বলছে কেন? তার মানে কি ওই সকালের ভূতটা আমার বউয়ের ঘাড়ে চেপে বসেছে? সর্বনাশ, সর্বনাশে কাণ্ড! এখন আমি কি করি? কিরে বেটা মিচকে, কেমন লাগছে এবার? সকালে তো খুব বলেছিলি আমাকে বিয়ে করবি না। এবার দেখ আমার কামাল, আমি তোর বউকে ফ্লাইং করে নিয়েছি। আর ওর উপর ভর করেছি। এবার আমি সারা জীবন তোর ভূত বউ হয়ে খেজুর গাছে বসে থাকবো। ওরে বাবা, আমার ধারণাই তো ঠিক। কি করে যে এখন ভূতের কবল থেকে বউকে বাঁচাই? পেয়েছি বুদ্ধি। বলছি ইংলিশ ভূত, তুমি আমার বউকে ছেড়ে দাও। তুমি যদি আমার বউকে ছেড়ে দাও তবে আমি তোমাকে বিয়ে করব। তারপর দুই বউকে নিয়ে সুখে সংসার করব। সত্যি বলছিস তো? ঠিক আছে, তাহলে তোর বউকে আমি ছেড়ে দিচ্ছি। তবে আমার সাথে ছলনা করলে তোকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এই তো বউকে পেয়েছি। বউরে বউ, এবার তাড়াতাড়ি চলো পালাই। এই বেটা শিয়াল, দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া, আমার সাথে চলো না। আজ তোকে আমি কাটিং কাটিং করে ফ্রাইং ফ্রাইং করে চিবিয়ে চিবিয়ে খাবো।